মহানবমীর পুণ্যলগ্নে উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। গুরুজনদের জানাই প্রণাম। এত সুন্দর নৃত্যের পর কবিতা বলা বা নেওয়াটা একটু শক্ত ব্যাপার। যাই হোক, আমরা চেষ্টা করব। প্রথমে ছোট্ট অস্মিতা আমাদের প্রাণের কবি, আমাদের অন্তরের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে খেলা ভোলা কবিতা নিবেদনে রাখছে। পরবর্তীতে আমি নিবেদনে রাখব একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়েও আমরা নারীরা এখনো নিরাপদ নই। প্রত্যেক মুহূর্তে আমাদের লাঞ্ছিত, অপমানিত হতে হচ্ছে এই কলুষিত সমাজের কাছে। এই নিয়েই বিভিন্ন কবি শুভ দাশগুপ্ত, কবিতা সিংহ, রেয়ান কৌশিক, তসলিমা নাসরিন, বিভিন্ন কবিদের কবিতার কোলাজ নারী। শুরু করছি আমাদের কবিতার নিবেদন। তুই কিভাবে দিন রাতে খেলতে আমার মন, কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। ধরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে গাছের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। খেলনাগুলো সামনে মেলি, কি যে খেলি কি যে খেলি, এই কথাটাই সমস্ত ফুল ভাবনু আপন মনে। লাগলো নাকি কোনো খেলায়, কেটে গেল সারা বেলায়, রেলিং ধরে রইলু বসে বারান্দাটার কোণে। খেলা বলে দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভেতর কেমন তর বাজে। শীতের বেলা দুই প্রহর দূরে কাদের ছাতের পরে, ছোট্ট মেয়ে রোদ্দুরিটা বেগুনি রঙের শাড়ি, চেয়ে চেয়ে চুপ করে ওই দীপান্তরের পাড়া বুঝি ওই মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষী রাজার কাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেম তারে লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গ মা আর ব্যঙ্গ মিলে পথ সুজিয়ে নিলেন আমি গাছের তলায় বসে। এক দিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে, চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানলাতে। মনে হয় তোর মুখে যে তুই জানো কোন দেশের মেয়ে, জানো আমার অনেক কালে অনেক দূরের মা। কাছে গিয়ে হাতখানি ছুঁই, হারিয়ে যাওয়া মা বুঝি তুই। মাঠের পাড়ে কোন বটের তলায় বাঁশি সুরের মা। খেলার কথা যায় যে ভেসে মনে ভাবি, কোন কালে সে কোন দেশে তোর বাড়ি ছিল, কোন সাগরের কূলে। ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে, তোমায় আমায় ভোরবেলাতে নৌকোতে পাল তুলে। এবার আমি একটা সুকুমার রায় বিচার ছোট্ট কবিতা বলছি। ইঁদুর দেখে আনন্দ কুকুর বলে তেরে হেঁকে, বলবো কি আর বড়ই খুশি হলেন তোরে দেখে। আজকে আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা, আয়না খেলি তুই জনেতে মোকদ্দমার খেলা। তুই হবি চোর, তোর নামেতে করবো নালিশ রুজু। জজকে হবে বললে ইঁদুর ভীষণ ভয় জুজু। কোথায় উকিল তাই
দেখবি তখন চোর বাছা ধন বিচার বলে কারে। চারিদিকে ভয় আর ভয়। যদি পুত্র না হয়, না হওয়া তুলতুলে হাত, বুক, পেট, জনি, মাথা ভেসে চলে যমুনার স্রোতে। আমাদের মহাভারতে তবু বেঁচে আছি। ফুটপাতে কার জেলে ভাত ফোটায় যে অর্ধনগ্ন নারী, মধ্যরাতে বাড়ি ফেরা কার মাতালের অনঙ্গ বধূকে বলি, বেঁচে থাকো, বেঁচে থাকো নারী, তুমি বেঁচে থাকো, বেঁচে ওঠো, প্রচন্ড ভাবে বেঁচে ওঠো। আমি লিপস্টিক, আই শ্যাডো, ফেসিয়াল, আমি পার্কস্ট্রিট, আমি হাড় কাটালিন, আমি নিভৃত জ্যোৎস্না নির্জনতম অশ্রু, আমি বৌঠান, মীরা, বনলতা সেন। পুরুষ আমার প্রেমিক ও চিরশত্রু, তবু পুরুষদেরই আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কেননা পদপল্লবেরও চুমু খায়। তবুও আমরা তাদের মেয়ে, বউ, সেবাদাসী। আমি সে মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে কোনো গঙ্গা যাত্রীর গলায়, 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিণী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে মুখ থুবড়ে পড়েছি সতীকাদারে, ঝরে পড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেম পত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি এই 20 শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি মৃত্যু দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্ক দেখেছি। ট্রেনে বাসে অজানা হাত আমাকে স্পর্শ করে, যেন আমার শরীর আমার নয়, শুধু পুরুষের বিচরণ ক্ষেত্র। প্রতিবাদ করলে ঘিরে উপদেশ, নির্দিষ্ট কামনা বা সিটে যাওয়ার। শূন্য থেকে শূন্যের, আর শূন্যের ভেতর দিয়ে আমি হেঁটে যাই আর জনে জনে জিজ্ঞাসা করি, তোমাদের বাড়িতে মেয়ে আছে? কেউ কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে? একটু বেশি রাতে বাড়ি ফেরা তোমার মেয়ে কি অন্ধকার পাড়ার মোড়ে কেউ কুপ্রস্তাব দিয়েছে? তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে? কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে পঞ্চমী টাঙিয়ে দিয়েছে দেওয়ালে দেওয়ালে? পথের ওপর দিয়ে আমি হেঁটে যাই শুধু এই সব প্রশ্ন নিয়ে। হাতে কি? ধুলো রে শুধু, বালি ওরে নিরুচ্চার শূন্যের ভিতর। লিঙ্গ ভেদের এই ঘৃণা মুছে যাবে কবে? কবে ধর্ষকের চোখ থেকে মুছে যাবে হিংস্রতায় ফেটে যাওয়া দখলের শেষ আলো? পৃথিবী জানে না এর উত্তর আজও। নারী, তুমি বেঁচে ওঠো, নিঃশ্বাস নাও অমল হাওয়া। এই আকাশ তোমার, আকাশে গ্রহ নক্ষত্র তোমার, এই নদী পাহাড় অরণ্য জল হাওয়া মেঘপুঞ্জ সব তোমার। আর কোন নারীকেই কোন গন্তব্যে পৌঁছবার জন্য যেন বেরোতে না হয় কোন গহন অরণ্য, আর কোন পুরুষের গুহা থেকে রক্তাক্ত বেরোতে না হয় কোন নারীকে। এই মাঠ তোমার, এই শস্যক্ষেত্র তোমার, এই আলপথ তোমার,
যেদিকে দেখো নারী, সব তোমার, সব তোমার। যদি তুমি নারী হও, এই মৃত্যুকে অতিক্রম করে উঠে দাঁড়াও। যদি তুমি পুরুষ হও, দু হাতে শিকল ছিঁড়ে একবার দাঁড়াও। দু হাতে শিকল ছেড়ো, এই হাত তোমার। দু পায়ে দৌড়ে যাও, এই চোখ তোমার। দু চোখে জীবন দেখো, এই চোখ তোমার। তুমি ঠা ঠা করে হাসো, এই চোখ, মুখ, ঠোঁট, গ্রীবা সব তোমার নারী, সব তোমার। আমি প্রণাম জানাই সেই আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই পরম শুদ্ধ, সেই অগ্নি শুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে, যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলোক জ্বালিয়ে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাকান্নের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য অন্ধকার, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দেশারীদের শিক্ষার মহান আগুন। আমার চলার পথে দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভঙ্গরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মধ্যে দিয়ে আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা আমি সেই মেয়ে, হয়তোবা। নমস্কার। চমৎকার পারফরমেন্স।